হাই, আমি ভেবে বললাম আমাদের ইন্ডিয়ান পলিটি পড়াশোনা চলছিল, কিন্তু ভাবলাম যে বেশ এটা একঘেয়েমি হয়ে যাচ্ছে আর কি। সবসময় প্রতিদিন পলিটি পলিটি পড়া হচ্ছে। তো তার জন্য আমি চিন্তা করলাম যে পলিটির সঙ্গে যদি আর একটা সাবজেক্ট একই সঙ্গে চলে, তাহলে একঘেয়েমিটা মোটামুটি কাটা যাবে আর কি। তো আমরা ধরো পলিটি চলবে, আর ওর সঙ্গে প্যারালালি আমাদের যেটা আর একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, সেটা হচ্ছে সায়েন্স জেনারেল পার্টটা, সেটা নিয়ে আমরা আলোচনা করি আর কি। মানে সেটাও একই সঙ্গে চলবে। সায়েন্সের মধ্যে যেমন আমাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। তো আমি ফিজিক্স দিয়ে শুরু করলাম, যেহেতু আমার মানে ফিজিক্স সাবজেক্ট আমার কোর সাবজেক্ট একদম। তো আমি এই ফিজিক্স থেকে শুরু করছি। তোমরা পলিটির সঙ্গে সঙ্গে এই মানে এই পার্টটাকেও দেখা শুরু করো আর কি। এই ভিডিওগুলো দেখো, জেনারেল পার্টটা মানে সায়েন্স পার্টটা। সায়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট একদম পার্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয় সায়েন্স। সায়েন্সটাকে পড়তেই হবে যে কোনো কম্পিটিটিভের জন্য। মোটামুটি 3টা পেপারকে তোমাকে পড়তে হবে। একটা হচ্ছে ম্যাথ, ইংলিশ অ্যান্ড সায়েন্স। সায়েন্স বলতে 3টাই জেনারেল, যেটা সায়েন্স বলছি আমরা, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তো আমি আজকে ফিজিক্স দিয়ে শুরু করলাম। ফিজিক্সের যেটা প্রথম চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটাকে আমরা পড়ছি, আলোচনা করবো আর কি। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। যখন আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট পড়ছি, ধরো শুরু করলাম, তো ফার্স্ট অফ যেটা আমাদের একদম আলোচনার বিষয়, প্রথমে একদম জানার দরকার, সেটা হচ্ছে কোয়ান্টিটি। হোয়াট ইজ কোয়ান্টিটি? বলতে ফিজিক্যাল কোয়ান্টিটি। হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? এই ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে যেমন জানি, আমরা এখান থেকে শুরু করব। তারপরে আমরা যাব কোয়ান্টিটি কী সেটা বুঝবো। তারপরে ইউনিটে যাব, ধীরে ধীরে আমরা এগোবো। চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার। এখান থেকে একটা দুটো কোশ্চেন আসেই যেমন কম্পিটিটিভ এক্সামে, খুব সহজ। জাস্ট খালি আমাদের একটু বুঝে নিতে হবে, তাহলেই হলো। তো কোয়ান্টিটি কী বলছে, যে হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে কোনো সময় ফিজিক্যাল কোয়ান্টিটি লেখা থাকবে অথবা কোয়ান্টিটি একই জিনিস। তো যদি দেখি আমরা ডেফিনেশনটাকে দেখি, কোয়ান্টিটি কী বলছে। A quantity is a physical quantity that can be measured and expressed। তার মানে কী লিখলাম, বলছি যে এ কোয়ান্টিটি ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, বলছি কখন, দ্যাট ক্যান বি মেজার অ্যান্ড এক্সপ্রেস ইন numerical value and units। তার মানে আমরা এখানে এই ডেফিনেশনটার মধ্যে বলছি যে একটা কোয়ান্টিটিকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারবো, দ্যাট ক্যান বি মেজার। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট কথা। মানে আমরা যদি এটাকে সম্পূর্ণ বাদ দিয়ে ডেফিনেশনটাকে পেয়ে আলোচনা করি, তার মানে কী হচ্ছে, যে কোনো জিনিসকে যদি মেজারমেন্ট করতে পারি, যাদেরকে আমরা মেজারমেন্ট করতে পারি, তারাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবং মেজারমেন্ট করতে পারলে আমাকে আমরা এক্সপ্রেস করতে পারবো, মানে ইন টার্মস অফ ইন নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে অ্যান্ড ইউনিট দিয়ে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাবে, তার মানে ব্যাপারটা কি দেখলাম, যে সিম্পল যদি বলি যে হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, যে এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড। সিম্পল কথায় যে এনিথিং দ্যাট ক্যান বি মেজার, মানে যে কোনো কিছু যাকে আমরা মেজারমেন্ট করতে পারি, সেটাই হচ্ছে কোয়ান্টিটি। সিম্পল কথা। এবং কোয়ান্টিটি বলতে ফিজিক্যাল কোয়ান্টিটি। যদি এক্সাম্পল দেখি ফিজিক্যাল কোয়ান্টিটি, যেমন ধরুন সাপোজ কোনো একটা আমি লেন্থ এখান থেকে এ থেকে বি এখানে গেলাম, তাহলে লেন্থ আছে, লেন্থ তাহলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে লেন্থ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। কোনো একটা অবজেক্টকে মাস মেজারমেন্ট করতে পারি, কতটা মাস আছে, মানে মাস একটা। কোনো একটা অবজেক্টকে আমি পুশ করলাম, সে পুশ করতে গিয়ে কতটা ফোর্স দিয়ে দিলাম, সেই ফোর্সটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এভাবে চলছে। তার মানে যাকে আমরা মেজারমেন্ট করতে পারি, এনিথিং দ্যাট ক্যান বি মেজার ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটির কনসেপ্ট। এবার যদি দেখি
যে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি যাদেরকে আমরা মেজারমেন্ট করতে পারি সেই হচ্ছে যদি একটা কোয়ান্টিটি হয়, তাহলে কোয়ান্টিটিগুলোকে আমরা টাইপগুলো দেখি। তার মানে যদি দেখি যে টাইপ যদি দেখি দ্য কোয়ান্টিটি মানে টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে অন দ্য basis of unit and, তার মানে যে ইউনিট আর মেজারমেন্টের উপর ডিপেন্ড করে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কীভাবে? যে ফিজিক্যাল কোয়ান্টিটি এক নাম্বার হচ্ছে কি, একটা কোয়ান্টিটিকে আমরা বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। দুই নাম্বারটা হচ্ছে যদি বলি যে ডিরাইভড কোয়ান্টিটিস। তিন নাম্বারটাকে বলি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। তার মানে কী বলছি যে আমরা বুঝলাম ফিজিক্যাল কোয়ান্টিটি ডেফিনেশন দেখলাম যে যাদেরকেই আমরা মেজারমেন্ট করতে পারি সেই হচ্ছে কোয়ান্টিটি। কারো হাইট মেজারমেন্ট করতে পারছি, কোনোটার মধ্যে কতটা পরিমাণ মানে অবজেক্ট আছে, পদার্থ হয়, তারা সেটা মেজারমেন্ট করতে পারি। যা কিছু মেজারমেন্ট করতে পারি আমাদের সেন্সের মধ্যে দেখতে পাই, বুঝতে পারি, সব কিছু তারাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটি বা ইউনিট আর মেজারমেন্টের উপর ডিপেন্ড করে ফিজিক্যাল কোয়ান্টিটিকে তিন ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দু নম্বর কী বললাম ডিরাইভড কোয়ান্টিটিস, তিন নম্বর বললাম সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। দেখি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কোনগুলোকে বলে? যেগুলো মেজারমেন্ট করার জন্য অন্য কোনোর উপরে হেল্প দরকার নেই। যেমন আমরা যদি লেন্থ, ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে হচ্ছে লেন্থ, তারপরে হচ্ছে মাস, টাইম, এরা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এদেরকে মেজারমেন্ট করার জন্য অন্য কোনো কোয়ান্টিটির উপরে ডিপেন্ডেন্ট আমাদের হতে হবে না, এরা হচ্ছে ফান্ডামেন্টাল। ডিরাইভ কি? যে কোয়ান্টিটিগুলো মেজারমেন্ট করতে গেলে অন্য কোনো কোয়ান্টিটির উপরে ডিপেন্ডেন্সি আছে, সেগুলোকে বলছি আমরা ডিরাইভ কোয়ান্টিটি। যেমন যদি আমরা দেখি, যেমন ফোর্স আমরা ফর্মুলা যদি দেখি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস এখানে বললাম যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে মাস আছে, অ্যাক্সিলারেশনের মধ্যে ঢুকে আছে, এটা মাস যদি লিখি ইন্টু ভেলোসিটি ডিভাইড বাই টাইম। ভেলোসিটির মধ্যে ঢুকে আছে আবার ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম, তা টাইমের স্কোয়ার। এই তা দেখো আমি এটাকে যদি বলি ডিরাইভ কোয়ান্টিটি, তার মানে ফোর্সটাকে বললাম ডিরাইভ কোয়ান্টিটি, কারণ এটা দেখো কার উপর ডিপেন্ডেন্ট? ফোর্সটা মাসের উপরে, ডিসপ্লেসমেন্ট মানে লেন্থের উপরে, আর টাইমের উপরে। তাহলে এই তিনটে প্যারামিটার কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে আছে। তাহলে আমি ডিরাইভ কোয়ান্টিটি কোনগুলোকে বললাম যে সেই কোয়ান্টিটিটা যাকে যদি মেজারমেন্ট করতে যাই, তার মেজারমেন্ট কোয়ান্টিটিটা সে ফান্ডামেন্টালগুলোর উপর ডিপেন্ডেন্সি আছে। ওকে যে মেজারমেন্ট করতে গেলে ইন টার্মস অফ সেই ফান্ডামেন্টালগুলো দিয়ে আসবে, সেটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটিস। আর সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস কোনগুলোকে বলছি? যেগুলো কোয়ান্টিটি না ফান্ডামেন্টাল না ডিরাইভ কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, এর উপর ডিপেন্ড করে না, এর উপর ডিপেন্ড করে না, তারা হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। যেমন হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, এই দুটোকে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস বলি আমরা। তাহলে আমাদের এতক্ষণ কি পড়াশোনা চলছে? যে প্রথমে আমরা বুঝলাম কোয়ান্টিটি কাকে বলে, ডেফিনেশন অফ কোয়ান্টিটি, বললাম যে এনিথিং দ্যাট ক্যান বি মেজার, সেটা হচ্ছে কোয়ান্টিটি। যাকে মানে যে কোনো কিছুকে যদি মেজারমেন্ট করতে পারি তার সেই হলো আমাদের কোয়ান্টিটি। এবার কি করলাম? টাইপ অফ কোয়ান্টিটি দেখছি কি, যে ইউনিট অন দ্য বেসিস অফ ইউনিট অ্যান্ড মেজারমেন্টের উপর ডিপেন্ড করে কোয়ান্টিটিকে আমরা তিনটা ভাগে ডিভাইড করলাম। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, একটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটিস, একটা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কোনগুলো বললাম? যে কোয়ান্টিটিগুলো
অন্য কোনো কোয়ান্টিটির উপর নির্ভরশীল নয়, তারাই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। যেমন লেন্থ, মাস, টাইম। আর ডিরাইভ কোয়ান্টিটি কোনগুলো বললাম, যে কোয়ান্টিটিগুলোর মেজারমেন্ট যদি করি তাহলে সেই ফান্ডামেন্টালগুলোর উপরে নির্ভরশীল, তাদেরকে বলি আমরা ডিরাইভ কোয়ান্টিটিস। আর সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস কোনগুলো বললাম, যে কোয়ান্টিটিগুলো না ফান্ডামেন্টাল না ডিরাইভ কারোর উপর ডিপেন্ড করে না, তারা হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। এবার এখানে কি বলে রাখি যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমি ইন টার্মস অফ অন দ্য বেসিস অফ ইউনিট আর মেজারমেন্টের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করলাম এটা। এখন যদি আরেকটা ওয়ে আছে যে যদি এখন আমি ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো যদি আমি এবার যদি আরেকটা ওয়েতে দেখি, টাইপ দেখি ফিজিক্যাল কোয়ান্টিটির on the basis of direction and their magnitude. তাহলে যদি দেখি যে ডাইরেকশন তাহলে অ্যান্ড ম্যাগনিটিউড, তার মানে দেখি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির একটা পার্টিকুলার ডাইরেকশন আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ম্যাগনিটিউড আছে। আবার কিছু কোয়ান্টিটি আছে যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন নেই। তাহলে এই ম্যাগনিটিউড অন দ্য বেসিস অফ ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউডে ডিপেন্ড করে আবার ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা দুভাবে ভাগ করলাম। লিখি ফিজিক্যাল কোয়ান্টিটি। একটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি, আর 2 নম্বরে হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটিস আর ভেক্টর কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটি কাকে বলি? যে সমস্ত কোয়ান্টিটিগুলোর শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন নেই। যেমন লেন্থ, যেমন মাস, যেমন টাইম, যেমন প্রেশার, যেমন হচ্ছে লেন্থ, মাস, টাইম, প্রেশার, টেম্পারেচার আরও আছে। তার মানে যদি আমি কোনো একটা বলি যে একটা অবজেক্টের মাস, সাপোজ একটা অবজেক্টের মাস হচ্ছে 5 কিলোগ্রাম, তো এর কোনো ডিরেকশন কোনো ব্যাপার আছে? জাস্ট মাস বলছি। যদি আমি লেন্থ বলি যে লেন্থ হচ্ছে 10 মিটার, তাহলে এই লেন্থটাকে বোঝার জন্য জাস্ট আমার মাথায় যখন আমি বললাম 10 মিটার, তা আমার মাথায় শুধুমাত্র একটা 10 মিটার লেন্থের একটা লাঠি বা কোনো বস্তু আসলো, কিন্তু কোন দিকে এরকম তো কোনো কনসেপ্ট আসলো না ব্যাপারটাতে। কিন্তু যদি এরকম আসে যে সমস্ত কোয়ান্টিটিগুলো শুধুমাত্র কী আছে, ম্যাগনিটিউড আছে, তার ভ্যালুটা দিয়ে তাকে আমি বুঝতে পারি, তার ভ্যালুটা দিয়ে তার কমপ্লিট ইনফরমেশন চলে আসলো, তাহলে তাকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটিস। আর ভেক্টর কোয়ান্টিটিস কি? যে যার মানে ভ্যালু তো আছে, ম্যাগনিটিউড আছেই, কিন্তু তার একটা ডাইরেকশন থাকবে, একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে, সেটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। তার মধ্যে একটা হচ্ছে ভেলোসিটি। এখানে একটা বলতে পারি স্পিড আছে, স্পিড স্কেলার কোয়ান্টিটি। ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, ফোর্স আরও আছে। এগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি বলছি? দেখুন, সাপোজ আমি যদি ভেলোসিটিকে নিয়ে ডিসকাশন করি, আমি যদি একটা বলি যে একজন লোক, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, একজন লোক 40 কিলোমিটার পার আওয়ারে ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে, তাহলে আমি কি লিখব? ভেলোসিটি ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার ফ্রম ওয়েস্ট টু ইস্ট। এই যে আমি ভেলোসিটি মানে যদি খালি বলতাম যে একটা লোক মানে একজন ব্যক্তি 40 কিলোমিটার পার আওয়ারে স্পিড নিয়ে যাচ্ছে, তাহলে মানে 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কোশ্চেনটা দাঁড়িয়ে গেল। যেহেতু যদি আমি এইটাকে মেনশন না করতাম ডাইরেকশনটা, তাহলে শুধুমাত্র কী পড়তে হলো 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এইটা হয়ে গেল আমাদের স্কেলার কোয়ান্টিটি। জাস্ট খালি আমি স্পিডটাকে বোঝাচ্ছি, ইন্টেন্সিটিকে বোঝাচ্ছি। সাপোজ যদি আমি বলতাম
40 জায়গায় 60 বলতাম। তার মানে 40 থেকে যখন 60 আসলো, যেহেতু স্পিডটা বেড়ে গেল, তো মনে হচ্ছে ইন্টেন্সিটি বাড়লো, স্পিডে ইন্টেন্সিটি বেড়ে গেল। কিন্তু যদি আমরা কোশ্চেন আসে কোন দিকে যাচ্ছে, শুধুমাত্র আমি 40 বা 60 দিয়ে কিন্তু ডাইরেকশনটাকে বুঝতে পারছি না বা বলতে পারছি না। তার মানে যখনই আমি শুধুমাত্র 40 বলছি, 40 কিলোমিটার পার আওয়ার বা 60 কিলোমিটার পার আওয়ার, তখন এটা কিন্তু স্কেলার হয়ে গেল। আমি শুধুমাত্র ম্যাগনিটিউডটাই কথা বলছি। যদি যখন আমি বলে দেবো সাপোজ এটা নর্থ টু সাউথ, তখন কিন্তু আমার কি আসলো, একটা ম্যাগনিটিউড চলে আসলো। একজন ব্যক্তি নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে। তাহলে এই যে কমপ্লিট ইনফরমেশনটা, যেখানে একটা ম্যাগনিটিউড আছে এবং তার পার্টিকুলার ডাইরেকশন আছে, এই ম্যাগনিটিউড অ্যান্ড পার্টিকুলার ডাইরেকশন দুটো মিলে যে ইনফরমেশন দিচ্ছে, যে কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিগুলোকে আমরা বলছি ভেক্টর কোয়ান্টিটি। আশা করি ক্লিয়ার হলো। আমি আর একটা এক্সাম্পল নিয়ে বলি, যে যেমন সাপোজ ফোর্স। এখানে সাপোজ একটা অবজেক্ট আছে, এটা একটা টেবিলের উপরে একটা অবজেক্ট আছে। তো এই অবজেক্টটা যদি আমি ফোর্স দিই, এফ ইকুয়াল টু 10 নিউটন ফোর্স দিলাম, তাহলে অবজেক্ট এদিকে দিচ্ছে, তাহলে ফোর্স অবজেক্ট এদিকে যাবে, তার পার্টিকুলার ডাইরেকশনে যাবে। তাহলে ফোর্সটা আমি যখন দিচ্ছি, তো অবজেক্টটার মুভমেন্টটা হচ্ছে, বা ফোর্সের যেদিকে মুভমেন্ট সেদিকে। তাহলে এই যে ফোর্সের একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, এই কারণের জন্য একটা, তার মানে ফোর্সটা 10 নিউটন অ্যান্ড একটা পার্টিকুলার ডাইরেকশন দিকে যাচ্ছে, পার্টিকুলার ডাইরেকশন আছে, এই জন্য ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা সিম্পলভাবে বলতে পারি যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে যখন আমরা ডাইরেকশন আর ম্যাগনিটিউডের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করছি, তখন ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কোনগুলোকে বললাম, যে কোয়ান্টিটিগুলো শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন নেই, ম্যাগনিটিউড দিয়েই, ম্যাগনিটিউডটাই আমাকে ওই প্যারামিটার সম্পর্কে কমপ্লিট ইনফরমেশান দিয়ে দিচ্ছে, সেগুলোকে আমরা বলছি স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি কোনগুলোকে বললাম, যে কোয়ান্টিটিগুলোর মানে ম্যাগনিটিউড তো আছেই, তার সঙ্গে তার একটা পার্টিকুলার ডাইরেকশন আছে। পার্টিকুলার ডাইরেকশন ছাড়া ওই কোয়ান্টিটিটাকে তুমি কমপ্লিট ইনফরমেশনই পাবো না। যেমন আমি ভেলোসিটির কথা বললাম, যদি আমি সাপোজ যখন আমি শুধুমাত্র 40 কিলোমিটার পার আওয়ার বললাম, তো কোন দিকের কনসেপ্টটা যদি আসছে না, জাস্ট শুধুমাত্র 40 কিলোমিটার পার আওয়ার যদি বলি, তাহলে সেটা স্পিড হয়ে গেল। তাহলে এই কারণের জন্য যখন আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো, তখন ভেলোসিটি যখন বলবো, তো 40 কিলোমিটার পার আওয়ার নর্থ বা সাউথ বা একটা পার্টিকুলার ডাইরেকশন থাকবে। তাহলে ওই কোয়ান্টিটি যখন আমরা ম্যাগনিটিউড অ্যান্ড কী থাকবে, ডাইরেকশন থাকবে, তখন আমরা দুটাকেই, তখন ওই কোয়ান্টিটিকে বলবো আমরা ভেক্টর কোয়ান্টিটি। তাই যাদের ডাইরেকশনও আছে, ম্যাগনিটিউড আছে, তারা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, যেমন ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম, এগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো যে কোনটা স্কেলার, কোনটা ভেক্টর কোয়ান্টিটি। এবার চলে আসে একটা কনসেপ্ট, ইউনিটে চলে আসি। ইউনিট কি বা কেন পড়া দরকার আছে? সাপোজ ইউনিট, আমরা একটা কোয়ান্টিটি পড়লাম, এবার একটা ইউনিট দেখি, ইউনিটের কনসেপ্টটা কী দরকার আছে কেন? সাপোজ আমি যদি বলি যে একটা এই লেন্থটা হচ্ছে 10 কি, হোয়াট ইজ 10? আমি যদি বলি জাস্ট এই লেন্থটা হচ্ছে লেন্থ অফ এ বি ইকুয়াল টু 10। আর একটা বললাম সাপোজ এখানে এটা হচ্ছে সিডি, লেন্থ অফ সিডি ইকুয়াল টু 20 ধরে নিলাম, 20। কী কমপ্লিট আমরা বুঝতে পারছি? কোনো কিছুতে ইনফরমেশন পাচ্ছি না। 10 কি মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, 10 কি? তাহলে যখনই আমাকে যদি এরকম যদি শুধু নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেয়, এখানে কোনো ইউনিট নাই, তাহলে এর সম্পর্কে আমরা কমপ্লিট কোনো ইনফরমেশন পাবো না। সাপোজ তুমি বাজারে গেলাম, আমরা বাজারে গিয়ে 5 কিনলাম, আমরা 5 কি কিনবো? আমি সাপোজ বাজারে গেলাম, কোনো কিছু কিনলাম, আমি বললাম 5 কিনলাম। তো সাপোজ বাজারে গিয়ে আলু যদি কিনি, তা আমাকে ওখানে 5 কিলোগ্রাম হতে পারে। এই যে 5 কিলোগ্রাম, এই যে এই নাম্বারটা, এটা হচ্ছে ইউনিট ছাড়া কোনো কিছু অবজেক্টের মেজারেবল কোয়ান্টিটির ইনফরমেশান আমরা কমপ্লিট পাবোই না, কোনোভাবেই সম্ভব নয়। সাপোজ যদি আমি এখানে বলে দিতাম এটা হচ্ছে 10 সেমি বা এটা হচ্ছে 20 মিটার, তাহলে আমাদের সেমি মিটার, অথবা যদি এটাকে বলতাম 20 সেমি, এটাকে বলতাম প্রথমে ছিল এটাকে মিটার,
তার মানে সেকেন্ড কেসটা যদি আমি বলতাম যে এটা হচ্ছে 10 মিটার, এটা 20 সেমি, এটা হতে পারে। তার মানে এই ক্ষেত্রে 10 সেমিটা ছোটো, 20 মিটারটা বড়ো, এক্ষেত্রে 10 মিটারটা বড়ো, 20 সেমি ছোটো। তার মানে লেন্থ সম্পর্কে আমরা আইডিয়া পাচ্ছি সেটা কত বড় বা কত ছোট, এই লেন্থটা এবিটা বা সিডিটা। তাহলে যদি আমি এই ইউনিট না দিতাম, এটা যদি না দিতাম, তাহলে এই আমার এই যে এবিটা এবং সিডিটা কত, লেন্থটা কত, কোনো আইডিয়া থাকতো না আমাদের, জিরো আইডিয়া। আমি সাপোজ আর একটা এক্সাম্পল নিয়ে বলি যে সাপোজ একটা মাঠে আছে এরকম ফিল্ড, আমি এর এরিয়া, কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে এর এরিয়া কত, বললাম 20। কি 20 যদি স্কোয়ার হয় তাহলে কি 20, মানে 20 দিয়ে কমপ্লিট ইনফরমেশন পাচ্ছি না। যদি আমি বললি 20 মিটার স্কোয়ার, তাহলে আমি এরিয়া পেয়ে গেলাম, এর এরিয়ার কনসেপ্ট পেয়ে গেলাম, কত বড় হতে। অথবা যদি আমি বলি এর 100 মিটার স্কোয়ার একটা ফিল্ড আছে, তাহলে আমি বলতে পারি যে এখানে 20 মিটার স্কোয়ার ফিল্ড থেকে 100 মিটার স্কোয়ার ফিল্ডটার এরিয়াটা অনেক বড়, অনেক জায়গা বিস্তৃত আছে। এটা হচ্ছে ইউনিটের গুরুত্বপূর্ণ। তাহলে ইউনিট ছাড়া কোনো কিছুকে মেজারমেন্ট করলে ইউনিট লেস হয়ে গেল। যদি কিছু কোয়ান্টিটি আছে যেগুলো ইউনিট লেস, সেগুলোকে আমরা ওইভাবেই জানি, ওর একটা অন্যরকম মিনিং আছে। কিন্তু যখন আমি যদি বলি যে কোনো একটা ফিল্ডের এরিয়া 10, তার কোনো মিনিংলেস, এর কোনো অর্থই দাঁড়ায় না। যদি আমি বলি 10 মিটার স্কোয়ার বা 20 সেমি স্কোয়ার বা 100 মিটার স্কোয়ার, তাহলে ওই ফিল্ড সম্পর্কে আমাদের একটা আইডিয়া আসে যে ওই ফিল্ডটা কত বড়, কত ছোট, কার রেসপেক্টে কত বড়, এই টাইপের। তাহলে ইউনিট আমাদের এসেনশিয়াল। উইদাউট ইউনিট কোনো কোয়ান্টিটিকে আমরা সম্পূর্ণ আইডিয়াই করতে পারবো না, বুঝতে পারবো না, মিনিংলেস হয়ে যাবে সেটা। এটা হচ্ছে ইউনিটের একটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখো যে ফিজিক্যাল কোয়ান্টিটি পড়লাম, তাহলে সাপোজ আমি যদি বলি ফোর্স, মানে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা তাহলে সাপোজ ফিজিক্যাল কোয়ান্টিটিকে কী দেখলাম, একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, ভ্যালু অ্যান্ড ইউনিট থাকবে। যেমন তার মানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, একটা ইউনিট থাকবে। সাপোজ আমি কোয়ান্টিটি কী বলি, ফোর্স বলি, তার মানে 10 নিউটন। 10টা কি নিউমেরিক্যাল ভ্যালু, আর এনটা কি নিউটন, দিস ইউনিট। তার মানে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির কী থাকবে, এটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে আর একটা ইউনিট থাকবে। কোনো আছে কেস যেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি বাট ইউনিট লেস। সাপোজ একটা এক্সাম্পল হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি, বাট ফিজিক্যাল কোয়ান্টিটি। তো তার মানে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো যে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, একটা হচ্ছে আমরা ইউনিট থাকবে, তা সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা হলো আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ইউনিট যে বললাম, যে ইউনিটগুলোকেও আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন দেখতে পারি। সাপোজ যেমন হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, কোনগুলোকে ফান্ডামেন্টাল, যেমন আমরা দেখলাম এর আগে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের যে ইউনিট সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। যেমন লেন্থ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার ইউনিট হচ্ছে মিটার। যেমন টাইম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার ইউনিট হচ্ছে সেকেন্ড। যেমন মাস ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার ইউনিট হচ্ছে কিলোগ্রাম অথবা গ্রাম, কিলোগ্রাম হবে গ্রাম। লেন্থ হচ্ছে মিটার বা সেন্টিমিটার, এটা হচ্ছে এসআই, এটা সিজিএস। আমি আসছি পেপারগুলোকে। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো বললাম, যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর যে ইউনিট সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো কোনগুলো বলছিলাম, যে কোয়ান্টিটিগুলো অন্য কোনোর উপর ডিপেন্ডেন্ট নাই, নাকি আমরা সরাসরি মেজারমেন্ট করি। তাহলে ওর যে ইউনিটগুলো সরাসরি হবে, তাহলে এটা হচ্ছে ফান্ডামেন্টাল। ডিরাইভ ইউনিট কোনটাকে বলে, ইউনিট। যেমন তাহলে যে আবার ওখানে আমাদের কী ছিল, এর আগে দেখলাম যে ফান্ডামেন্টাল ইউনিট ছিল, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ছিল, আবার ডিরাইভ কোয়ান্টিটি ছিল। ডিরাইভ কোয়ান্টিটিস কোনগুলো দেখেছিলাম, যে কোয়ান্টিটিগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট ছিল। তাহলে ঠিক তেমনই তাহলে ডিরাইভ ইউনিট কী হবে, যে ইউনিটটা ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ড। যেমন সাপোজ যদি এফ ইকুয়াল টু যদি ফোর্স দেখি,
ফোর্স ইকুয়াল টু কত, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস তো একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মাস। আর অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ভেলোসিটি ডিভাইড বাই টাইম। তার মানে মাস ইউনিট কি কিলো, আমি এবার চলে আসি এখানে মাস ইউনিট কি যদি দেখি আমি এসআই সিস্টেমে, তাহলে কত হচ্ছে কিলোগ্রাম, ইন্টু ভেলোসিটি যদি দেখি ভেলোসিটি কত হচ্ছে, ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তার মানে মিটার পার সেকেন্ড ডিভাইড বাই সেকেন্ড, তাহলে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা নিউটন বলি। তার মানে দেখো যে এই এফটা টোটাল ইউনিটে যে এন হলো, যখন মেজারমেন্ট করবো এনটা কার, এর মধ্যে কী ঢুকে আছে, কিলোগ্রাম ঢুকে আছে, এটা একটা ফান্ডামেন্টাল ইউনিট। এনের মধ্যে এম ঢুকে আছে, ফান্ডামেন্টাল ইউনিট। এনের মধ্যে এস ঢুকে আছে, সেকেন্ড, টাইম, ফান্ডামেন্টাল ইউনিট। তার মানে ডিরাইভ ইউনিট সেগুলোকে বললাম যে ইউনিটগুলো ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে বা ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে যেগুলো ইউনিট তৈরি হয়েছে সেগুলোকে বলছি আমরা ডিরাইভ ইউনিট। তাহলে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটির কনসেপ্ট আমরা বুঝলাম, ইউনিটের কনসেপ্ট বুঝলাম, ফান্ডামেন্টাল ইউনিট বুঝলাম, ডিরাইভ ইউনিট বুঝলাম। এবার ইউনিটগুলোকে আমরা ইউনিটের সিস্টেম আছে মেজারমেন্ট করা। সাপোজ যেমন একটা হচ্ছে এমকেএস সিস্টেম, মিটার কিলোগ্রাম সেকেন্ড, এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড। একটা হচ্ছে সিজিএস সিস্টেম, সেন্টিমিটার গ্রাম সিস্টেম যেমন। এবং এমকেএসের যে এখন মডার্ন ভার্সন হচ্ছে এসআই, যে এসআই আমরা এখন এসআই অ্যান্ড সিজিএস নিয়ে ডিসকাশন করি, এসআই আর সিজিএস। এসআই যেমন লেন্থ এর এসআই ইউনিট হচ্ছে, সাপোজ আমি যদি এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে সেন্টিমিটার। যদি আমি ফোর্স দেখি, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, এটা হচ্ছে ডাইন। যদি আমরা ফোর্স দেখলাম, অ্যাক্সিলারেশন দেখি, ভেলোসিটি দেখি, ভেলোসিটি এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই যে একটা হচ্ছে এসআই সিস্টেম আর একটা সিজিএস সিস্টেম, তো এসআই কি ইউনিট আর সিজিএস আলাদা হয়ে যাচ্ছে, আর ইউনিট এখানে নিউটন, এখানে ডাইন হয়ে গেল। তাহলে এইগুলোকে আমরা প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির যেগুলো ইম্পর্টেন্ট কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিগুলোর এসআই ইউনিট অ্যান্ড সিজিএস ইউনিট আমাদেরকে মনে রাখতে হবে। যেমন অনেক কিছু ইউনিট আছে দেখে এখানে আমাদের এটাই আছে আজকে। এবং আমার আরও কয়েকটা দেখে বলছি যে সাপোজ কিছু জিনিস আছে যেগুলো দেখে মনে হবে অন্য কোনো কোয়ান্টিটির ইউনিট, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যায় অন্য কোনো কোয়ান্টিটি। যেমন একটা হচ্ছে লাইট ইয়ার ইউনিট আছে, লাইট ইয়ার মানে কি, লাইট ইয়ার কিছু ইউনিট মনে হচ্ছে লাইট ইয়ার মানে লাইটের ইউনিট হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি মানে ইয়ার যেহেতু এখানে আছে মনে হচ্ছে টাইমের ইউনিট হবে, লাইট ইয়ার মানে টাইম, কিন্তু এটা টাইম না, এটা হচ্ছে ডিস্টেন্স ইউনিট। লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স। কোন ডিস্টেন্স এটা, লাইট ইয়ার কিসের বললাম ডিস্টেন্স ইউনিট, কোন ডিস্টেন্স, লাইট সাপোজ কোনো একটা পজিশন এ থেকে আমি ছাড়লাম, লাইট 100 মানে লাইট চলছে 1 বছর চলছে। কি বললাম, যে ধরো সাপোজ এখানে একটা সোর্স আছে, এখান থেকে লাইট ছাড়লাম, তো লাইটটা এক বছর চলছে। 1 বছর চললে যতটা পথ ট্রাভেল করে ডিস্টেন্স কভার করে সেই পাথটাকে আমরা বলছি, সেই ডিস্টেন্সটাকে বলি। সাপোজ আমি বললাম যে এ থেকে বিতে গেল 1 বছরের লাইটটা। কি বলছি আরেকবার শুনে, বলছি যে সাপোজ কোনো একটা সোর্স থেকে লাইট ছাড়লাম, সে 1 বছর চললো, কন্টিনিউয়াস চলছে, চলার পরে যতটা দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বটাকে বলি আমরা 1 লাইট ইয়ার। তার মানে 1 লাইট ইয়ার ইকুয়াল টু 9.46 × 10⁻15 মিটার। এটা একটু মনে রাখতে হবে, এটা কোনো সময় পরীক্ষা দিয়ে চলে আসে। এটা হচ্ছে আমাদের আজকে পড়াশোনা। আর কয়েকটা জিনিস বলে দিচ্ছি, যেমন সাপোজ একটা হচ্ছে ছোট ইউনিট, খুব অ্যাংস্ট্রম,
1 অ্যাংস্ট্রম এ এরকম উপরে 10⁻⁻10 মিটার। এটাও অ্যাংস্ট্রমটা হচ্ছে ডিস্টেন্স ইউনিট, খুব ছোটো ডিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয় এটা। তাহলে 10⁻10 মিটার যদি হয় তো 10⁻8 সেন্টিমিটার। তার মানে অ্যাংস্ট্রমটা হলো খুব ছোট ইউনিট বা ডিস্টেন্সের বা দৈর্ঘ্যের লেন্থের খুব ছোট ইউনিট অ্যাংস্ট্রম। এবং আরও আছে যেমন ধরুন ন্যানোমিটার, 1 ন্যানোমিটার 10⁻9 মিটার, 1 মাইক্রোমিটার 10⁻6 মিটার। এগুলো একটু মনে রাখতেই হয়ে যাবে আর কি। তো আমাদের এটাই হচ্ছে ক্লাস, আজ এই পর্যন্ত থাকলো। তোমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা খুব ভালো করে একদম দেখো, আর যেগুলো এক্সারসাইজ আছে এমসিকিউ টাইপের, এরপর দিন আমরা প্রথমে কয়েকটা এমসিকিউ নিয়ে ডিসকাশন করবো, তারপরে আবার নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে। আর সায়েন্সটা খুব মানে প্রতিটা সাবজেক্টে খুব ভালো করে পড়াশোনা হবে। তোমরা দেখো কোথায় কী অসুবিধা হচ্ছে, তারপরে আমরা কমেন্টে জানাও, যদি অসুবিধা হয় তাহলে আমরা আবার ডিসকাশন শুরু করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, বাই।